নমস্কার, আমি কার্তিক বিশ্বাস, বিষ্মুক টেকপিসি লিমিটেড থেকে। আজ আমরা এখানে এসেছি একটা জমিতে, যেখানে আমরা দেখতে পাচ্ছেন একটা ফসল লাগানো আছে। যে ফসলটা আমি না বলে সিধা কৃষকের কাছে যাব অলরেডি জানতে এই ফসলটা। আচ্ছা, এই যে ফসলটা লাগিয়েছেন এটার নাম কি? মুসুরি। মুসুরি। আচ্ছা, তো আপনার জমিতে তো মুসুরি তো বেশ ভালোই হয়েছে। হুম, তো এটা মুসুরি যেটা লাগিয়েছেন এটা কবে লাগিয়েছেন? এটা কার্তিক মাসে লাগিয়েছি। কার্তিক মাসের? কার্তিক মাসে মানে কত তারিখের মধ্যে? কার্তিক মাসের ওই ধরুন ওই 20-25 তারিখে। 20 থেকে 25 তারিখের মধ্যে আর কি লাগানো হয়েছে। আচ্ছা, এটা উঠবে কবে এটা? এটা উঠবে ওই মাঘ মাসের ফাল্গুন মাসের শেষের দিকে। ফাল্গুন মাসের শেষের দিকে। আচ্ছা, এই মুসুরি যেটা লাগিয়েছেন এটা মানে এই যে মাটিটা, এটা তো দেখা যাচ্ছে অনেকটা বেলে দোআঁশ মাটি, তাই না? দোআঁশ মাটি। দোআঁশ মাটি। তো এটা কোন মাটিতে সব থেকে ভালো হয়? এটা মাটিটা মানে এঁটেল মাটিতে হলে দানাটা খুব ভালো হয়। এঁটেল মাটিতে হলে দানাটা খুব ভালো হয়। ভালো মানে গ্লামার দানা হয়। গ্লামার এবং সেদ্ধও খুব ভালো হয়। না, দোআঁশ মাটিতে সিদ্ধটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, দোআঁশ মাটিতে দানাটা ভালো, দানাটা ভালো হয়। আচ্ছা, তো এই মাটিতে যেটা আপনি লাগিয়েছেন এটা কত বিঘা জমিতে লাগিয়েছেন? এটা আমি লাগিয়েছি কাটা 4-5-এর মধ্যে। কাঠা 4-5-এর মধ্যে। তো এটা 1 বিঘাতে আপনার যখন লাগিয়েছেন কতটা বীজ লাগে এটা 1 বিঘার মধ্যে? এক বিঘাতে লাগবে তোমার 10 কিলো। 1 বিঘাতে 10 কিলো বীজ লাগবে। আচ্ছা, সেই সময় বীজের দাম কত থাকে? 50 টাকা। 50 টাকা, তার মানে হচ্ছে আপনার 500 টাকা মানে 1 বিঘার তো অলরেডি বীজের খরচা। আর চাষ দেওয়া অলরেডি সেটার খরচা পড়ে। আচ্ছা, এই অলরেডি মুসুরিতে আর আদার্স কি খরচা আছে? আদার্স মানে মুসুরিতে যদি সুপার ফসফেট দেওয়া হয় দানাটাও ভালো হয় এবং গাছের গ্রোথটাও ভালো হয় চাষ দেওয়ার সময়। আচ্ছা, আদার্স এর পরে কোনো জল টল লাগে মুসুরিতে? এটা কোনো জলের প্রয়োজন হয় না। জলের কোনো প্রয়োজন নেই, মানে মাটিতে যেটা রস থাকবে সেই রসের মধ্যেই অলরেডি ও কাজ হয়ে যাবে। আচ্ছা, সেই রসের মধ্যেই কাজ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, 1 বিঘা জমিতে মিনিমাম টোটাল খরচা কত পড়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত? সারের ধরুন সারের মানে সারটা যেমন যেমন মানে জমির উর্বর শক্তি আছে সেইগুলো আমরা প্রমাণ করে সেই মতো সার প্রয়োগ করি। আচ্ছা, মিনিমাম মানে কষ্ট মিনিমাম কত খরচা? মিনিমাম বিঘা প্রতি যদি আমি সুপার ফসফেট দিই 10 কেজি 12 কেজিও দিতে পারি। 10 থেকে 12 কিলো। ওই প্রথমে যেটা তলায় যেটা চাপানের মতো আর কি পড়ছে ওটাই আদার্স আর কোনো এর পরে না স্প্রে করতে হয় না কিছু করতে হয়? কোনো কিছুই করতে হয় না, বা নিড়ানি দিতে হয় এটাকে? নিড়ানি? আচ্ছা, নিড়ানি দেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, এই যে দেখতেই পাচ্ছেন নিড়ানোর কোনো প্রয়োজন পড়ে না। তাহলে প্রথমে সেটা হচ্ছে আপনার চাষ দেওয়া খরচা, আর বাকি প্রথমে যেটা আপনার ওই 10 কিলো 15 কিলো যেটা সার দিলেন সেটাই খরচা, আর আদার্স কোনো কিছু খরচা নেই। তো 1 বিঘা জমিতে মিনিমাম প্রোডাকশন কতটা হয় মুসুরি? যদি খুব ভালো হয় হুম, তো 1 বিঘাতে 2 কুইন্টাল হবে। 2 কুইন্টাল? বাহ! তো 2 কুইন্টাল যদি হয় 1 বিঘাতে, তো 2 কুইন্টাল মানে পার কেজি সেই হিসাবে কত টাকা দাম পান? তখন আমরা দাম পেয়ে থাকি এই 40-45। 40 থেকে 45 টাকা দাম পেয়ে যান। তো 2 কুইন্টাল অলরেডি এটা আপনার হয়ে যায়। তো 40 টাকা হলে তো মিনিমাম ওখানে হচ্ছে আপনার 4 আর ওদিকে হচ্ছে 8,000 টাকা প্রায় অলরেডি। মানে খরচা এমন কোনো বিশেষ কিছু নেই। তো সেই সময় তো আরও তো দাম তো থাকে না, মিনিমাম 60-70 টাকাও তো অলরেডি হয়ে যায়, প্রায় 80-100 টাকাও হয়ে যায় সময় বিশেষ অনুযায়ী, বাজারে তারতম্যের উপর হয়, বাজারের এই অনুযায়ী। তা আদার্স তো এখানে কোনো খরচা নেই। তো সেক্ষেত্রে অলরেডি চাষিরা এই কারণেই বেশিরভাগ মুসুরিটা আমাদের এই জায়গাটা অলরেডি লাগিয়ে নেয়, আচ্ছা বুনে থাকে। তো এটার মুসুরিটা আপনি দেখতেই পাচ্ছেন, যেখানে অতটা খরচাও পড়ে না কিন্তু ফসলও আরামসে উঠে যায়। এর রোগও সেরকম কিছু নেই। রোগ সামান্য অলরেডি যেটা আপনার লাগে, যেটা হচ্ছে যে আপনার হালকা একটু পুড়ে পুড়ে যাওয়ার ভাব, এটাই। আদার্স এর মধ্যে কোনো কিছু রোগ লাগে না, এবং মুসুরিতে আপনার সাধারণত কোনো পোকা টোকা অলরেডি অতটা প্রয়োজন মানে লাগে না ধরতে গেলেই, বা অতটা স্প্রেও করতে হয় না। যেটা খুবই একটা ভালো ফসল, যেটা এই মাটিতে, এবং মাটিতে দেখতেই পাচ্ছেন একটু বেলে দোআঁশ মাটি টাইপের। তো এই মাটিতে খুব ভালো হয় এবং দানা অলরেডি ভালো পুষ্ট হয়। আর সবথেকে ভালো যে এখানটায় যে এরিয়াতে রয়েছে এটা গঙ্গাবর্তী এলাকা আর কি। আর এই জায়গাটা কি হয়,
যে মুসুরিটা সেদ্ধ খুব ভালো হয়, মানে যেখানে বিনা ফার্টিলাইজার বিনা পেস্টিসাইড ইউজ করে অলরেডি ফসল আরামসে ভালোভাবে এটাকে তোলা যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে থাকেন। ধন্যবাদ।